أعزنا الشهيد رزق السلام أعزنا الشهيد رزق السلام إن شاء الله إن شاء الله إن شاء الله إن شاء الله أشكر أستغفر الله على ما أكفنين بما شئت على ما إن نزق في نزق بك من شر ما نصور أشكر أستغفر الله على ما أكفنين بما شئت على ما إن نزق في نزق بك من شر ما نصور من رتنا بالله تزا يتذكر بجر به تقول قبر قبر على ما نزق بك من مكسر المجد على ما نزق بك من مكسر المجد لا إله إلا أنت سبحانك إنك أنت رجل أستغفر الله سبحانه لا إله إلا أنت سبحانك إنك أنت رجل سبحانه أستغفر الله على ما أكفنين بما شئت أعوذ كلمات الله تمت بشر خلق أعوذ كلمات الله تمت بشر خلق إن لله وإن إليه راجعون الله ما جني في مصيبتي وأخلي بري خير منا إن لله وإن إليه راجعون الله ما جني في مصيبتي وأخلي بري خير منها আমেরিকা নমরুদ বা দাজ্জালের নমরুদ বা দাজ্জালের লাশ খুঁজে পেয়েছে ইরাকে। আমেরিকার নমরুদ বা দাজ্জালের লাশ খুঁজে পেয়েছে আমেরিকাতে ইরাকে। আমেরিকার নমরুদ বা দাজ্জালের লাশ খুঁজে পেয়েছে ইরাকে। এই দাজ্জাল ছিল মানব ইতিহাসের অন্যতম সেরা ব্রিলিয়ান্ট ট্যালেন্ট এবং কারো জাদুকর। এই দাজ্জাল ছিল মানব ইতিহাসের অন্যতম সেরা ব্রিলিয়ান্ট ট্যালেন্ট এবং কারো জাদুকর। সে বারবার মরে বা বারবার জীবিত হয়ে ওঠে, সে বারবার মরে বারবার জীবিত হয়ে ওঠে। এই দাজ্জাল ছিল মানব ইতিহাসের অন্যতম সেরা ব্রিলিয়ান্ট ট্যালেন্ট এবং কারো জাদুকর। সে বারবার মরে এবং বারবার জীবিত হয়ে ওঠে। তার লেখাপড়ার জ্ঞান বুদ্ধিও ভালো ছিল, তার কালো জাদুর জ্ঞান বুদ্ধিও ভালো ছিল। তার লেখাপড়ার জ্ঞান বুদ্ধিও ভালো ছিল, তার কালো জাদুর জ্ঞান বুদ্ধিও ভালো ছিল। এই দাজ্জালের সৎ ভাই ছিল, তার বাবা ছিল, তার মা ছিল, তার বউ ছিল। এই দাজ্জালের সৎ ভাই ছিল, তার বাবা ছিল, তার মা ছিল, তার বউ ছিল। এই দাজ্জালের সৎ ভাই ছিল, তার বাবা ছিল, তার মা ছিল, তার বউ ছিল, তার বউ ছিল। বলা হয় ফেরাউনের পিরামিড ইঞ্জিনিয়ার নাকি সে এই দাজ্জাল। বলা হয় ফেরাউনের পিরামিড ইঞ্জিনিয়ারিং নাকি এই দাজ্জাল। নমরুদি নাকি দাজ্জাল, বলা হয় নমরুদি নাকি এই দাজ্জাল। বলা হয় ফেরাউনের পিরামিড ইঞ্জিনিয়ারিং নাকি এই দাজ্জাল। বলা হয় নমরুদি নাকি এই দাজ্জাল। নমরুদ যে সেই নমরুদি নাকি এই দাজ্জাল। ফেরাউনের পিরামিড ইঞ্জিনিয়ারিং নাকি সেই দাজ্জাল। দাজ্জালের বাপ দাজ্জাল সহ সারা বিশ্বে রেখে লিত। দাজ্জালের বাপ দাজ্জাল সহ সারা বিশ্বে রেখে লিত। আমার বাপ আমারে সহ সারা বিশ্বে রেখে লিত। আমার বাপ আমারে সহ সারা বিশ্বে রেখে লিত দাজ্জালের মতো। দাজ্জালের মতো আমারও একটা সৎ ভাই আছে। আমারও একটা সৎ ভাই আছে। মানে ঘটনা হয়েছে এগুলো কোথা থেকে করতেছে জানি না। ছোটোবেলায় টঙ্গী আরিসপুরের হিসাবের উরুস নিয়ে আমার বাপের ঝগড়া। ছোটোবেলায় আমার দাজ্জালের বাপের মতো আমার সারা বিশ্বে রেখে লিত। দাজ্জালের আমার দাজ্জালের বাপের মতো আমার সারা বিশ্বে রেখে লিত। সমাজের মানুষ গেছে খিপ্পা, সমাজের মানুষ খিপ্পা বাড়িঘর সম্পত্তি সব দখল করছে। সমাজের মানুষ খিপ্পা বাড়িঘর সম্পত্তি শব্দ দখল করছে। খালি লিত মানুষ গাড়ি দেওয়া তারা স্বভাব ছিল। মনে করো সমাজের মাঝে তো আমার বাপের টাকাটি খাইতে পারছে, কিন্তু আমি এখনও ফাইট দিতেছি, এই কারণে আমি খারাপ। সমাজের মাঝে তো আমার বাপের টাকাগুলো খাইতে পারছে, কিন্তু আমি এখনও ফাইট দিতেছি, এই কারণে আমি খারাপ ছেলে। এই কারণে আমি খারাপ ছেলে। যাক আল্লাহ বুঝবো, সেটা আল্লাহ বুঝবো। কথা হয়েছে কি আরিসপুর হিসাবে শেষের সাথে উরুসের টাকা নিয়ে গণ্ডগোল। এই উরুসের টাকা নিয়ে গণ্ডগোল হয়েছে গিয়া টঙ্গীর জাকারিয়া সাইমার বন্ধু। টঙ্গীর জাকারিয়া সাইমার বন্ধু মোরাদনগরের সাইমার আর মোরাদনগরের 32 বিঘা সম্পত্তি নিয়ে আফরিদুর পরিবারের ঝগড়া। তারা 5 বোনের 32 বিঘা সম্পত্তি কেড়ে নিচ্ছে। আমার মা ঢাকা শহরের সম্পত্তি হারাইছে। আফরুদ্দিন 5 বোনের সম্পত্তি কেড়ে নিচ্ছে। আমার মা ঢাকা শহরের সম্পত্তি হারাইছে আফরুদ্দিনের পরিবারের জন্য। আফরুদ্দিন 1 বছরের সমুদ্রের পানিতে চাকরি করে সমুদ্রের পানি দেখলে ভয় পাইতো। তার পরিবারের একজন সুন্দরী মহিলা আত্মহত্যা করে মরে। আফরুদ্দিনের পরিবারের সুন্দরী মহিলা একজন আত্মহত্যা করে মরে। এই আরিসপুর হিসাব টঙ্গীর টঙ্গীর জাকার দিয়া সাইমারের পিছিয়ে লাগাইছে।
কি কই মাঝে ঘুষ দিয়া ডাক্তার নিজে নিজে সারি বাইর করতো বিজ্ঞান কলেজে, আর হেরা চালাই গেলে সবাই আমাকে হত্যার হুমকি, হিরণ মামার হুমকি আর পুকুরি সুবের হুমকি দিত। মাঝে ঘুষ দিয়া ডাক্তার নিজে নিজে সারি বাইর করতো, আর এরা সবাই হত্যার হুমকি, হিরণ মামলার হুমকি আর পুকুরি সুবের হুমকি দিত। অথচ আমি বিজ্ঞান কলেজে ভর্তি পরীক্ষা 677 জন ছাত্রের মধ্যে প্রথম স্থান অধিকার করে বিজ্ঞান কলেজে ভর্তি হই। 677 জন ছাত্রের মধ্যে প্রথম স্থান অধিকার করে বিজ্ঞান কলেজে ভর্তি হই। এরা সবাই ঘুষ দিয়ে বোর্ড স্ট্যান্ড ডাক্তার নিজে নিজে সারি বাইর করতো, আর আমার হত্যার হুমকি, হিরণ মামলার হুমকি আর পুকুরে সুবাইবার হুমকি দিত। এই সাইমা আমার জীবনে 2বার পুকুরে সুবাইতে চাইছে। এই সাইমা আমার জীবনে 2বার পুকুরে সুবাইতে চাইছে, একবার বিজ্ঞান কলেজে, আরেকবার 2011 বা 12 সালে আরেকবার সাইমা মনাদর মামাঞ্জু গ্রামে নিয়ে পুকুরে সুবাইতে চাইছে। একবার বিজ্ঞান কলেজে থাকছে, আরেকবার 2011 বা 12 সালে সাইমা মনাদর মাঞ্জু গ্রামে নিয়ে পুকুরে সুবাইতে চাইছে। এই জীবনে 2বার সাইমার ঘটনা। এই সাইমা এই আফিলুদ্দিন 1 বছর সমুদ্রের পানিতে চাকরি করে পানিতে দেখলে ভয় পাইতো, আর তার এক পরিবারের সুন্দরী মহিলা আত্মহত্যা করে মরে। যাই হোক, আমি 677 জন ছাত্র মেয়েদের প্রথম স্থানে অধিকার করে বিজ্ঞান কলেজে ভর্তি হই। আমার খালি হত্যার হুমকি, হিরণ মামলার হুমকি আর পুকুরে সুবাইয়ের হুমকি দিত, আর এরা সবাই ঘুষ দিয়ে বোর্ডেছেন ডাক্তার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট করতো। মানুষের রাগে জিদ্দে আমার কোনো চাকরি দিত না, মানুষের রাগে জিদ্দে আমাকে কোনো চাকরি দিত না। মানুষ খেপে গেছে, সমাজের মানুষ খেপে গেছে, আমার রাগে জিদ্দে আমাকে কোনো চাকরি দিত না। এখন আমার ইউটিউবে উপার্জন এবং ইন্টারনেটের কাজ সম্পূর্ণ বন্ধ। এখন আমার ইউটিউবে উপার্জন এবং ইন্টারনেটের কাজ সম্পূর্ণ বন্ধ। যাই হোক, ইনশাল্লাহ আমি বিদেশি বিশ্ববিদ্যালয়ে আমার বাপের সম্পদ 1000 কোটি টাকা বিক্রি করতে পারবো। ইনশাল্লাহ বিদেশি বিশ্ববিদ্যালয়ে আমার বাপের সম্পদ 1000 কোটি টাকা ব্যস্ত করবো। এই মুহূর্তে চীন দেশের নাগরিকত্ব নিয়ে চীন দেশের 3টা ব্যাংকের থেকে লোন নিয়ে সারা বিশ্বে লেখাপড়ার বাড়িগাড়ি করবো। এই মুহূর্তে ইনশাল্লাহ এই মুহূর্তে চীন দেশের নাগরিকত্ব নিয়ে চীন দেশের 3টা ব্যাংকের থেকে লোন নিয়ে সারা বিশ্বে লেখাপড়ার বাড়িগাড়ি করবো। আমার লক্ষ্য 1988 সাল থেকে আমার লক্ষ্য ছিল ইমাম মাহাদির মতো বিনামূল্যে ফ্লাইং সসার। 1988 সালে থেকে বিজ্ঞান কলেজে থাকতে ভর্তি হওয়ার সময় আমার লক্ষ্য ছিল ইমাম মাহাদির মতো বিনামূল্যে ফ্লাইং সসার, টাইম মেশিন, এই জাতীয় স্বপ্ন ছিল। সাইমা আমার এই স্বপ্নটা ধরতে পারছে। আমার যে ফ্লাইং সসার আর টাইম মেশিনের স্বপ্ন ছিল, সাইমা আমার এই স্বপ্নটা ধরতে পারছে। আমার হত্যার হুমকি, হিরণ মামলার হুমকি আর পুকুরে সুবের হুমকি, আর আমার মাছি কেন বলতো লেখাপড়া সেরা দোকানদারি আর জমি চাষ করে খাও। মাছি কেন বলতো গ্রামের মেয়ে বিয়ে করে লেখাপড়া সেরা দোকানদারি আর জমি চাষ করে খাও। মাছি কেন বলতো মানুষে কেন বলতো গ্রামের মেয়ে বিয়ে করে লেখাপড়ার সাইরা দোকানদারে জমি চাষ করে খাও। মাছি কেন বলতো গ্রামের মেয়ে বিয়ে করে লেখাপড়া সাইরা দোকানদারে জমি চাষ করে খাও। মাছি কেন বলতো? এই আফিলুদ্দিনের পরিবারের ষড়যন্ত্র, ষড়যন্ত্র। হেরা চাইছিল আমি লেখাপড়া সেরা দোকানদারে জমি চাষ করে খাই। রাজুর এইচেন ভিসা বাতিল, এই আমার ডিবি ভিসা বাতিল, এই আফিলুদ্দিনের পরিবারের ষড়যন্ত্র। রাজুর এইচেন ভিসা বাতিল, আমার ডিবি ভিসা বাতিল, এই আফিলুদ্দিনের পরিবারের ষড়যন্ত্র। এই আফিলুদ্দিনের পরিবার চাইছিল আমি লেখাপড়া সেরা দোকানদার আর জমি চাষ করে খাই। রাজুর এইচেন ভিসা বাতিল করবার লেগে হ্যাঁ করে তাবিজ পর্যন্ত করছে। রাজুর এইচেন ভিসা বাতিল করবার লেগে হ্যাঁ করে তাবিজ পর্যন্ত করছে। আমার ডিবি ভিসা বাতিল, আমার ভিসা এত তাবিজ করতো। এই আফিলুদ্দিন আমার ডিবি ভিসা বাতিল, আমার ভিসা এত তাবিজ করতো। এই আফিলুদ্দিনের পরিবার চাইছিল আমি লেখাপড়া সেরা দোকানদারে জমি চাষ করে খাই। আমি অকর্মা না, আমার কেউ চাকরি দিত ইচ্ছা করে। মাঝে ঘুষ দিয়া ডাক্তার ইঞ্জিনিয়ারিং সারি বাইর করতো, ব্যাংকে চাকরি। মাঝে ঘুষ দিয়া ডাক্তার ইঞ্জিনিয়ারিং সারি বাইর করতো, ব্যাংকে চাকরি। এখন আমার ইউটিউবের উপর জন বন্ধ, ইন্টারনেটের কাজও বন্ধ। মাঝে রাগে জিদ্দা আমার চাকরি দিত না। ধরা পড়ে যেতে তারা ঘুষ দিয়া ডাক্তার ইঞ্জিনিয়ারিং সারি বাইর করছে। ধরা পড়ে যেতে তারা ঘুষ দিয়া ডাক্তার ইঞ্জিনিয়ারিং সারি বাইর করছে। অথচ আমি চাইনিজরা বলে পড়ালেখা কোনো ফার্স্ট ক্লাস পাস ফেল বয়স বলতে কিছু নাই। আমি সারা বিশ্ববাসীকে জানাইতেছি চাইনিজরা বলে পড়ালেখায় ফার্স্ট ক্লাস পাস ফেল বয়স বলতে কিছু নাই, কিন্তু জুয়ারি আর নেশাগ্রস্তদের লেখাপড়ার কোনো যোগ্যতা নাই। চাইনিজরা বলে পড়ালেখায় ফার্স্ট ক্লাস পাস ফেল বয়স বলতে কিছু নাই, কিন্তু জুয়ারি আর নেশাগ্রস্তদের লেখাপড়ার কোনো যোগ্যতা নাই। চাইনিজরা বলে পড়ালেখায় ফার্স্ট ক্লাস পাস ফেল বয়স বলতে কিছু নাই, কিন্তু জুয়ারি আর নেশাগ্রস্তদের লেখাপড়ার কোনো যোগ্যতা নাই। আমি সারা বিশ্বের সরকারকে অনুরোধ করতেছি পড়ালেখায় ফার্স্ট ক্লাস পাস ফেল বয়স সিস্টেম বাতিল করে দেওয়ার জন্য।
আমি সারা বিশ্বের সরকারকে রিকোয়েস্ট করতেছি পড়ালেখায় ফার্স্ট লাস্ট পাস ফেল বয়স সিস্টেম বাতিল করে দেওয়ার জন্য। আমি সারা বিশ্বের সরকারকে রিকোয়েস্ট করতেছি পড়ালেখায় ফার্স্ট লাস্ট পাস ফেল বয়স সিস্টেমটা বাতিল করে দিত। ঘুষ দিয়ে বোর্ড স্টুডেন্ট ডাক্তার ইঞ্জিনিয়ার সার্টিফিকেট বের করতো, আর আমারে খালি হত্যার হুমকি, হিরণ মামলার হুমকি আর পুকুরে সুবাবের হুমকি দিত। আর আবিরুদ্দিনের পরিবারে ষড়যন্ত্র হেরা চাইছিল, গ্রামের মেয়ে বিয়ে করে দোকানদারিয়া জমি চাষ করে খাই, তাবিজ করে রাজু রয়েছেন ভিসা বাতিল, আমার ডিবি ভিসা বাতিল, আমার ডিবি ভিসা বাতিল। মানে আবিরুদ্দিনের পরিবারে চাইছিল গ্রামের মেয়ে বিয়ে করে রাখা পারছে, এরা দোকানদারি জমি চাষ করে খাই। আবিরুদ্দিনের পরিবারই চাইছিল গ্রামের মেয়ে বিয়ে করে লেখাপড়া সেরা দোকানদার জমি চাষ করে খাই। এই জীবনে দুইবার আবিরুদ্দিন পরিবার, এই জীবনে দুইবার করে শুভেতে চাইছে এই আবিরুদ্দিন পরিবার। এখন আবার ইউটিউবের উপর বন্ধ, ইন্টারনেটের কাজ বন্ধ, এমনকি ইন্টারনেটের কাজ বন্ধ, ইউটিউবের উপার্জন বন্ধ, এবং এখন আমার ইউটিউব উপার্জন বন্ধ, ইন্টারনেটের কাজ বন্ধ, সব কিছু বন্ধ, সব কিছু বন্ধ করে দিচ্ছে। আমার কিছু করে দিব না, চাকরি বন্ধ দিত না। মাঝে ঘুষ দিয়ে ব্যাংকে চাকরি, ডাক্তার ইঞ্জিনিয়ার সার্টিফিকেট, মাঝে ঘুষ দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার সার্টিফিকেট, ব্যাংকে চাকরি, কিন্তু আমার কেউ চাকরি দিত না। সমাজ মানুষ কি আছে খেপ্পা গিয়া আমার বাপের এই গালি স্বভাবের কারণে সমাজ মাঝে খেপ্পা রাগে জিদ্দা আমার বাপের সম্পত্তিটি শব্দ দখল করছেন। সমাজের মাঝে গেছে খেপ্পা গিয়া রাগে জিদ্দা আমার বাপের সম্পত্তিটি শব্দ দখল করছে। আর আমি তো কই মাঝে কয় কেন লেখাপড়া সেরা গ্রামের মেয়ে বিয়ে করা দোকানদার জমি চাষ করে খাও। আরে মাছ হতো আমেরিকা কারণটা 2 নম্বরভাবে সেটেল হয়, মাছ হতো আমেরিকা কারণটা 2 নম্বরভাবে সেটেল হয়। আমার ন্যায্য ডিবিটা কেন বাতিল, কেন বাতিল, কে বাতিল করছে? মাছ হতো 2 নম্বরভাবে আমেরিকা কারণটা সেটেল হয়, আমার ন্যায্য ডিবিটা কে বাতিল করছে, কী কারণে বাতিল করছে? আমার অকর্মা গাড়ি দিত কেন? আমার তো কেউ চাকরি দিত না, আমার তো কেউ চাকরি দিত না, আমাকে অকর্মা গাড়ি দিত কেন? আর আমি তো ঘুষ দিয়ে ডাক্তার নিজে সার্টিফিকেট করে নেই, ঘুষ দিয়ে বোর্ডের সার্টিফিকেট করে, আমি তো ঘুষ দিয়ে বোর্ডের সার্টিফিকেট করে, ঘুষ দিয়ে ডাক্তার নিজের সার্টিফিকেট করে, আমি ঘুষ দিয়ে বোর্ডের সার্টিফিকেট করে, ঘুষ দিয়ে ডাক্তার নিজের সার্টিফিকেট করে, আমি ঘুষ দিয়ে বোর্ডের সার্টিফিকেট করে, ঘুষ দিয়ে ডাক্তার নিজের সার্টিফিকেট করে নেই, আমি ঘুষ দিয়ে বোর্ডের সার্টিফিকেট করে, আমি ঘুষ দিয়ে ডাক্তার নিজের সার্টিফিকেট করে, আমি ঘুষ দিয়ে বোর্ডের সার্টিফিকেট করে, আমি ঘুষ দিয়ে ডাক্তার নিজের সার্টিফিকেট করে, আমার কেউ চাকরি দিত না। মাঝে ঘুষ দিয়া সার্টিফিকেট বাইর করে ব্যাংকে চাকরি, আমার কেউ চাকরি দিত না, আমার অকর্মা গালি দিত কেন? কোনো কাজ দিত, আমি অকর্মা গালি দিয়া মোনাফিকি করে আমি ডিবি ভিসা বাতিল করে দেয়। আরে অকর্মা হইল কি না হইল কি? একটা মানুষের ডিবি ভিসা বাতিল করার কোনো আইন আছে না, ল আছে? অকর্মা হইল কি না হইল কি? একটা মানুষের ডিবি ভিসা বাতিল করার কোনো অধিকার আছে না, আইন আছে না, ল আছে? অকর্মা হইল কি না হইল কি? অকর্মা হইল কি না হইল কি না হইল কি? একটা মানুষের অকর্মা গালি ডিবি ভিসা বাতিল করার কোনো আইন আছে না, ল আছে? কোনো আইন আছে না, ল আছে? মোনাফিকি পুকুরে একজনের ডিবি ভিসা আরেকজন বাতিল করতে পারে? মাঝে তো 2 নম্বরে ভাবে আমেরিকা সেটেল হইতে জানে, আমার ন্যায্য ডিবি ভিসা বাতিল হয়েছে অকর্মা গালি দিয়া। হ্যাঁ, অকর্মা গালি, অকর্মা হইল কি না হইল কি? যাই হোক, এই 2000 সালে এক বৌদ্ধভিক্ষ, তারও আগে প্রিন্সিপাল আবু বকর মিল্কি, 2000 সালে এক বৌদ্ধভিক্ষ, তারও আগে প্রিন্সিপাল আবু মিল্কির মিল্কি আবার বলে দিয়ে গেছিলো চীন দেশের নাগরিকত্ব নিলে আমি আমেরিকা কান্ডা পড়াশোনা করতে পারবো। 2000 সালে এক বৌদ্ধভিক্ষ, আর তারও আগে প্রিন্সিপাল আবু বকর মিল্কি, আমার 2000 সালে এক বৌদ্ধভিক্ষ, তারও আগে 2000 সালে এক বৌদ্ধভিক্ষ, তারও আগে প্রিন্সিপাল আবু বকর মিল্কি আবার বলে গেছিলো যে চীন দেশের নাগরিকত্ব নিলেই আমি কানাডা পড়াশোনা করতে পারবো। তারপর ডিবি ভিসা বাতিল বড় সৌদ বলে গেছিলো ফাহিমার মার ব্যাংক অফিসার মেয়েটা বিয়ে করে ফেলা। তারপর ডিবি ভিসা বাতিল বড় সৌদ বলে গেছিলো ফাহিমার মার ব্যাংক অফিসার মেয়েটা বিয়ে করে ফেলা। 2014 সালে এই ব্যাংক অফিসার মেয়েটা পুলিশটা বড়কে অ্যারেস্ট করে বিয়ে করতে চাইছিল। ডিবি ভিসা বাতিল দেওয়ার পর সৌদ বলে গেছিলো ফাহিমার মার ব্যাংক অফিসার মেয়েটা বিয়ে করে ফেলা। 2014 সালে এই ব্যাংক অফিসার মেয়েটা পুলিশটা বলপূর্বক অ্যারেস্ট করে আমাকে বিয়ে করতে চাইছিল।
আমার বিয়া করতে চাইছিল। আমি অকর্মা না, আমার কেউ চাকরি দিত না। অকর্মা হইলেও কি না হইলেও কি, আমার ডিবি ভিসা বাতিল করার অধিকার কে দিছে? আমি তো 677 জন ছাত্র মধ্যে প্রথম স্থান অধিকার করে বিজ্ঞান করেছে ভর্তি হয়ে। আমি তো গুদিয়া ডাক্তার ইঞ্জিনিয়ার সার্টিফিকেট কেউ নেই। হ্যাঁ, আমাকে খালি হত্যার হুমকি, হিরণ মামলার হুমকি, আর পুকুরে সুবার হুমকি, এগুলো কি মগর মুলুক পাইছে? এগুলো কি মগর মুলুক পাইছে? এগুলো কি মগর মুলুক পাইছে? আমি তো মনে করি আমার মতো লেখাপড়ার গুণ এখনও বিজ্ঞান কলেজের কারণে। আমি তো মনে করি আমার মতো লেখাপড়ার গুণ এখনও বিজ্ঞান কলেজের কারণেই। তাইলে আমার কেউ চাকরি দিত না অকর্মাকালী বাতিল করে দেয়। এই মোনাফিকিটা করার অধিকার কারে দিছে? এই মোনাফিকিটা করার অধিকার করার অধিকার কারে দিয়ে দিছে? অকর্মা হইল কি না হইল কি একজনের ডিবি ভিসা বাতিল করার আরেকজনের অধিকার আছে? ইনশাল্লাহ আমি চীন দেশের নাগরিকত্ব নিয়ে 3টা ব্যাংকের থেকে লোন নিয়ে সারা বিশ্বে লেখাপড়া করব। আর ইমাম মাহাদির মতো বিনামূল্যে ফ্লাইং সরকার এবং টাইম মেশিনের স্বপ্ন তো আল্লাহ জানে। আল্লাহ আমার স্বপ্নের মধ্যে রয়ে গেছে। আর বাসার মহমুদ্দিন কাকা বাসার তো জিত আর আমাকে মহমুদ্দিন কাকা স্যার